বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সেই স্বস্তিপুর শাহে জামে মসজিদ, যেটা অনেকেই গাইবানা মসজিদ বলেন, এখানে আমরা সেখানে প্রবেশ করছি। এখানে অনেক মানুষ বিভিন্ন সিন্নি বিতরণ করছেন। এখানে অনেক প্লেট আছে, দেখে আসো। এখন আমরা যাব আস্তে 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 আপনাদের দেখাচ্ছি এই সেই স্বস্তিপুর শাহি জামে মসজিদ, যে এলাকা আপনাদের সেই পুরাতন সেই শাইস্তা আমলের জামে মসজিদ দেখাচ্ছে। দেখেন এখনও সেই তার মিনারগুলো প্রায় 6 থেকে মসজিদের বয়স কত হতে পারে? 6 থেকে 700 বছর কি মসজিদের বয়স? না, তাও কত হতে পারে? 200-300? না, এত তবে মূর্তিটা বের হয়েছে আপনার আচ্ছা, আমরা 150 বছর আগে। হ্যাঁ, আপনারা সবাই শুনতে পেলেন যে এখানে 150 বছর আগে এই স্বস্তিপুর শাহে যে জামে মসজিদটা এটা বের হয়েছে। আরও কত আগে নির্মাণ আসলে কেউ সঠিক এটা বলতে পারে না। অনেকে এটাকে আসলে গাইবানা জামে মসজিদ হিসাবে বলে, কিন্তু আসলে আমরা যেটা জানতে পারি যে এখানে অর্থাৎ এখানে সম্ভবত একটা জঙ্গল ছিল, জঙ্গলটা পরিষ্কার করার পরে হয়তো এই মসজিদের আবির্ভাব ঘটে, তাই তো চাচা? হ্যাঁ হ্যাঁ, এটাই আপনারা জানতে পারলেন। এইটাই আপনাকে মসজিদটা ঘুরে চারদিক থেকে দেখাচ্ছে। দেখেন এর যে গম্বুজ, 3টা গম্বুজ আছে। মসজিদের ভিতরের অংশটুকু আপনাদের আমি দেখাবো। এটা বাইরের অংশ, এখানে উজুখানা আছে, এটার চারদিকে তার বিস্তৃত। এবার মসজিদের ভিতরের অংশটুকু আপনাদের আমি দেখাবো। মসজিদের ভিতরের অংশটুকু আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন এখানে 3টে মিনার ছিল, এত পুরাতন মসজিদ। হ্যাঁ, আপনারা দেখেন আসলে অনেক পুরাতন মসজিদ, দেখলে বোঝা যায়। মিনারগুলো দেখেন, এখনও সেই মিনারগুলো আছে। আল্লাহর সে কুদরতি, সে মসজিদটা অনেক দিন, হয়তো অনেক পুরাতন আগে এই মসজিদটা হয়তো নির্মাণ, এখানে কেউই বলতে পারছে না যে কত বছর আগে নির্মিত। দেখেন এখনও সে পুরাতন কাঠামোগুলো। এটা সম্ভবত মসজিদ নির্মাণের সময়ই একটা গ্রিল দিয়ে বন্ধ করা ছিল, সেটা এখনও জং ধরে আসলে সেটা এখনও বিদ্যমান। পাশেই আরেকটি বড় মসজিদ হয়েছে। এখানে অনেকেই তাদের ক্ষমা লাভের জন্য এখানে আসে। আপনাদের মিনারটা দেখাচ্ছে, আমি দেখেন এখানে অনেকেই আছে। এ দেখেন মসজিদের যে কঠোর দরজা, সেই দরজাটার দিকে বের হবো। দেখেন আমি ছোট্ট একটি কঠোর দরজা, এখানে কঠোর দরজা আছে 3টা, খিলানো 3টা দরজা আছে। এই আর একটা দেখালাম। আর এটা থেকে আমি বের হলাম ঢুকে, এটা সেটা ছোট্ট দরজা কঠোর। আর এখানে আর একটা দরজা, এটা বন্ধ করা আছে। আর বর্তমানে যে মসজিদটা দেখেন, এটা এখন এর পাশে অনেক বড় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এটা এখন নামাজ এখানে ম্যাক্সিমাম মানুষ আদায় করে, এবং পুরাতন মসজিদেও কিছু মানুষ আদায় করে, এবং অনেকেই তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। এরপরে এখানে সিন্নি হয়। সিন্নি কীভাবে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে মসজিদে যে দান বাক্সর সে টাকা উত্তোলন করা হয়। এখানে অনেকেই বিভিন্ন মানত করে থাকে, সেইগুলো এখানে আছে। কিছু মুরগি আছে এখানে। এখানে মসজিদের দান বাক্সের টাকা এখানে গণনা করা হয়। আর পাশে আমরা দেখবো সেই যেখানে আসলে সব মানুষ যে মানতের জন্য সিনিটা নিয়ে আসে, দেখেন এখানে সিনিটা এখনও বিতরণ করা হচ্ছে। এখানে বিতরণ করা হয় সিনিটা। আর এখানে দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছে, এবং বিভিন্ন মানুষ এখানে সিন্নি বিতরণ করে এখানে অনেকে খাওয়া দাওয়া করছে। দেখেন এখানে বসার জন্য জায়গা আছে, সুন্দর একটা পরিবেশ। শাহেদা জান্নাতুল নাইম কবরস্থান, এখানে একটা কবরস্থান আছে, ঠিক পাশে একটা কবরস্থান। এখানে অনেকেই খাবার, সবাই এখানে খাবার পরিবেশন করছে।
বহুত লোক, আসলে অনেক লোক এখানে, আপনারা না আসলে পারে বুঝতে পারবেন না। আসলে এটা সবাই বিভিন্ন ভাত মুখের অনুষ্ঠান হিসাবে তারা এখানে নিয়ে আসে। কত মানুষ এখানে আসছে, যে যেখানে পাচ্ছে সেখানে বসে তাদের খাবারগুলো করছে। আমরা এখানে আসছি, আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে, তাকে নিয়ে আসছে আমরা এখানে দেখাচ্ছে। এখানে আর একটা পরিবেশ আছে, দেখেন সবাই এখানে এই যে যেখানে পাচ্ছে বসার জন্য সুন্দর জায়গা আছে, অনেকেই খাবার খাচ্ছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, আসলে আপনি না আসলে এটা বুঝতে পারবেন না। এখানে খাবারের পর দেখেন সবাই প্লেট ধোয়ার জন্য একটা সুন্দর জায়গা আছে, সবখানে আছে, সব এখানে আছে। এখানে কিছু মানুষ আছে এখানে দেখেন বসে অনেকে খাবার খাচ্ছে। আমরা এখানে সবাই এখানে অনেকে বসে গেছে, এখানে অনেকে বসে গেছে, এখানে অনেকে খাবার খাচ্ছে। দেখেন আমাদের অনেকে এখানে আছে, এখানে একটা ছাউনি দিয়ে আছে যাতে মানুষ বৃষ্টিতে সমস্যা না হয়। দেখেন এখানে এখানে নামাজ, এটা সম্ভবত মহিলাদের নামাজ ঘর, এখানেও খাবার করা হয়। এখানে আছে আসলে যে যেখানে পাচ্ছে সে সেখান থেকে খাবার খাচ্ছে। এখানে আমাদের ফ্যামিলিরও অনেকে আছে, দেখেন আমাদের সবাই এখানে আছে, সবাই এখানে আছে সবাই। এই যে কি আমিন কি বাবা, এই যে আমাদের চলে আসছে আমাদের ইরফান, যার উপলক্ষে আমরা আসছে। হ্যাঁ বাবা আসবা, হ্যাঁ ইরফান, হ্যাঁ